ইসলামপুরে ধুন্ধুমা চোপড়ার ঘটনায় সেলিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি বামেদের। ইসলামপুরে এসপি অফিস ঘেরাও অভিযানে তুলকালাম, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম নেতা কর্মীদের। দেখুন সেই ছবি। প্রতিনিধি ভাস্কর রায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। ভাস্কর, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সিপিএম এর নেতা কর্মীরা তারা এসপি অফিস ঘেরাও করেন, এখনো কি ঘেরাও চলছে? দেখো, আমরা বেশ কয়েকদিন আগে দেখেছিলাম জিসিবির যে একটা ছবি ভাইরাল হয়েছিল, যে জিসিবি এক মেয়েকে এবং এক ছেলেকে নৃশংসভাবে রাস্তায় ফেলে মারধর করছিল। সেই ছবি যখন প্রকাশ্যে মোহাম্মদ সেলিম, রায়গঞ্জের সাংসদ, সিপিএম সাংসদ মোহাম্মদ সেলিম যে ছিল, উনি সেই ছবি ভাইরাল করেছেন। উনার নামে মামলা করা হয়। পাশাপাশি ওই মামলা প্রত্যাহারের জন্য সিপিএম কর্মীরা ইসলামপুরের এসপি অফিস ঘেরাও অভিযানের নামে, সেই ঘেরাও অভিযানকে ঘিরে বন্ধুমার এমনকি পুলিশ ব্যারিকেড ভেঙে তারা ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, সেখানে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। এখন কি পরিস্থিতি ভাস্কর? এখন পরিস্থিতি কিছুটা হলো স্বাভাবিক আছে সেই এলাকা। পুলিশ কি কাউকে গ্রেপ্তার বা আটক করেছে? না, এখনো পর্যন্ত এমন তথ্য কিছু পাওয়া যাচ্ছে না পুলিশ মারফতে। সিপিএম নেতা কর্মীদের পক্ষ থেকে কি কোনো ডেপুটেশন দেওয়া হয়েছে? পুলিশ তারা তো এসপি অফিসে ডেপুটেশন দিতেই গিয়েছিল, সেই সময় তো এই বাধার সম্মুখীন হয় পুলিশের সাথে যখনই ধস্তাধস্তি বাধে তাদের। হ্যাঁ হ্যাঁ, শেষমেশ তারা কি ডেপুটেশন দিতে পারলেন? শেষমেশে তারা ডেপুটেশন দিতে পারেনি। তাদের অভিযোগ পুলিশ তাদেরকে আগেই বাধা দিয়েছে। ভাস্কর, এক্ষেত্রে জানতে চাইবো যে পুলিশের পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে, যে অভিযোগ করা হচ্ছে বা তারা বামেরা যে দাবি তুলছেন মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে, পুলিশের কি বক্তব্য? পুলিশের বক্তব্য এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পুলিশের। ধন্যবাদ ভাস্কর। কথা বলছিলাম প্রতিনিধি ভাস্কর রায়ের সঙ্গে। ইসলামপুরের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। চোপড়ার ঘটনার পরিপ্রেক্ষিতেই মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল এবং তার বিরুদ্ধে মামলা। যদিও মোহাম্মদ সেলিম ওই চোপড়ার ঘটনার ভিডিও তিনি পোস্ট করেছিলেন, সেক্ষেত্রে এই ক্ষেত্রে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করে দেওয়া হয় তিনি ভিডিও পোস্ট করাতে। এবং বামেদের দাবি যে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে, সেই দাবিতেই তারা আজকে এসপি অফিস ঘেরাও করেন।